এই যে দেখুন রোহিঙ্গা রোহিঙ্গা হাওড়াতে বলে ভিসা নিয়ে ঢুকেছিলাম, এখন আর ভিসা নেই। কত রোহিঙ্গা নেবেন? কত রোহিঙ্গা নেবেন? কত রোহিঙ্গা নেবেন? এই যে রোহিঙ্গা 1 বছর ধরে আগে এসছে, ভিসাও নেই, কিছু নেই। এই চোর তৃণমূলের ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে। তৃণমূলের 2,75,00,000-এর মধ্যে 2 কোটি মুসলমান, আর আমাদের 2,33,27,000-এ সব হিন্দু আর জনজাতিদের ভোট। বাংলাদেশের অস্থির পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী, কি বলবেন আপনি, আপনার রিঅ্যাকশন? মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান। এনআরআই মেডিকেল স্ক্যাম 100 কোটি টাকায় 17 সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে। আজকে ইডি 20 জায়গায় রেড করছে। এটা আগে সামলান মুখ্যমন্ত্রী। তারপরে এই যে আরেকটা রোহিঙ্গা মেমারিতে থাকে, ডানকুনিতে কাজ করে। আমরা সব স্টোর করছি, এনআইএ কে দেব। আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে 1 লক্ষ অবৈধ বাংলাদেশি, বৈধ বাংলাদেশি পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন, মশা মাছি তাড়াচ্ছে, পালিয়েছে। বাকিটাকেও তাড়াবো, কিচ্ছু করতে হবে না, সরকার লাগবে না। হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে, রোহিঙ্গাদের। পরিষ্কার কথা, একটা ডাকে 1 লক্ষ পালিয়েছে। বেনাপোলে যান, লাইন দিয়ে পালিয়েছে, কালকে যাওয়ার আগে পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলে যান, একটাও নেই, মশামাছি তাড়াচ্ছে। শ্যামলী পরিবহনে যান, একটা সিটে লোক নেই। 50টা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা 2টায় রানী রাসমণিতে জমায়েত ডাকছে। সাধু সন্ত সমাজ পশ্চিমবাংলার হিন্দুদের 2টোর সময় ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব। একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা 12টা থেকে 6টা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে। ওই দিন থেকে আবার ঘোষণা করব কবে পেঁয়াজ আলু বন্ধ করব। দাদা, মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে গতকাল একাধিক জনপ্রতিনিধির নাম ঘোষিত হয়েছে যারা রোগী কল্যাণ সমিতি থাকবে। পরিস্থিতির পরিবর্তন হবে এতে? পরিস্থিতির পরিবর্তন হবে না, না, কোনো পরিবর্তনের কোনো সিন নেই। যারা মানিক ভট্টাচার্যকে বিধানসভায় আপ্যায়ন করে, যারা পার্থ চ্যাটার্জির জামিনের জন্য ওয়েট করছে, তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো। এখন এনআরআই মেডিকেল কোটায় 17 সাল থেকে যে লুট হয়েছে তার প্রতীক্ষায় সবাই। ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি পর্যন্ত জাল করে 2 কোটি 3 কোটি টাকা করে এই মেডিকেল কলেজগুলোতে এনআরআই কোটা বিক্রি করা হয়েছে। 17 সাল থেকে 23 সাল পর্যন্ত যারা ডিএমই ছিলেন, ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশন, ইনক্লুডিং স্বাস্থ্য সচিব রাজীব সিনহা থেকে নারায়ণ স্বরূপ নিগম, আপনারা সুটকেস আর ব্যাগ গোছান, সময় আপনাদের হয়ে গেছে। নতুন বছরটা ভালো যাবে না। কেন্দ্র উত্তর দিবে। আই এম নট দ্য স্পোক্স পার্সন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি এটা যাদবপুরে বলেছিলাম যে ভারতবর্ষের মতো অন্যান্য মানবিক দেশগুলি জাতিসংঘকে বলুক পিস কিপিং ফোর্স পাঠিয়ে আমাদের মন্দিরগুলো রক্ষা করুক,
আর ওখানকার হিন্দুরা হচ্ছে মাইনরিটি, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান ইত্যাদি। তাদেরকে প্রোটেকশন দিক, কারণ বাংলাদেশ সেনা, আর্মি, অ্যাডমিনিস্ট্রেশন তারা নিজেরা এই অত্যাচার করছে। কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন নয়, সরকার নিজে ইনভলভ, আর্মি, পুলিশ নিজে ইনভলভ। ন্যাচারালি এক্ষেত্রে নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আছে। এটা আমি শনিবার দিন যাদবপুরে বলেছি। এবং আজকে সম্মানীয় বিকাশ ভট্টাচার্য মহোদয়, সিনিয়র এবং রিনাউন্ড অ্যাডভোকেট, রাজ্যসভার মেম্বার, আমার বক্তব্যের একটা কাউন্টারও পেলাম। আমি সেদিন বলেছিলাম সিপিএম এর বিকাশ বাবু, তৃণমূলের সুবোধ সরকার সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে মাংস ভক্ষণ করেছিলেন। এর আগে বিকাশ বাবু বলতেন আমি সেকুলার তাই এটা করেছি। আজকে বিকাশ বাবু হিন্দুদের এত গুঁতো, হিন্দুরা এত ঐক্যবদ্ধ হচ্ছে, সিপিএম এর হিন্দুরাও পেট্রোপোলে কাল আমার সঙ্গে ছিল, তৃণমূলের অনেক হিন্দুও ধ্বজ নিয়ে কাল গেছেন। হিন্দু আবেগ কাজ করছে। বিকাশবাবু বলছেন, আমার জানা নেই, বিকাশবাবু হয়তো বেশি পড়াশোনা করেছেন, তিনি বলছেন যে ভগবান রামচন্দ্রও নাকি গোমাংস খেয়েছিলেন, উনি জেনেছেন। আমি 13ই ডিসেম্বর রাম জন্মভূমি টেম্পেলের যিনি আসল পুরোহিত ঋত্বিক, যার সাক্ষ্যদানেই আমরা জিতেছিলাম, আচার্য রামভদ্রাচার্যজি হাওড়াতে আসছেন রামকথাতে। আমি বিকাশবাবুর এই তথ্যটা উনার কাছ থেকে একবার ভেরিফাই করব, জিজ্ঞাসা করার সুযোগ নেব। আলুর ধর্মঘট চলছে, আলুর দাম বাড়ছে, সরকার বলছে যে কেন্দ্র এখান থেকে মালদা দিয়ে, চ্যাংড়াবান্ধা দিয়ে আলু পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ। রাজ্য সরকারের মন্ত্রী কোনো তথ্য নেই। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার পশ্চিম মেদিনীপুরের এসপি, ওটা ভাইপোর এসপি, ও পরশুদিন রাতে 50টা আলুর গাড়ি পাস করিয়েছে, মাথা পিছু 50,000 করে টাকা নিয়ে। আর আপনি এভাবে আলু আটকাতে পারেন না, কারণ সিঙ্গুর, বর্ধমানের ভালো আলু কলকাতাতে আসে মার্কেটে, এই আলু বাইরে যায় না। গড়বেতা, বাঁকুড়া, চন্দ্রকোনা, কেশপুর, গোয়ালতোড়ের আলু বাইরের রাজ্যে যায়, ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে। এই মার্কেটে, আমাদের মার্কেটে আসে না।